হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে এসেছি। আজকে কয়েকটা দিনে একটানা বৃষ্টি, আমাদের গ্রামের বাড়ির অবস্থা খুব খারাপ। তবু আমি আপনাদের জন্য একটা ভিডিও এনেছি। আজকে আমি রান্না করতেছি, ছোট মাছ দিয়ে চচ্চড়ি করব আর কাঁচা কলার বড়া পাকোড়া আর পায়েস রান্না করব। আমার ছেলের একটু পায়েস খেতে ইচ্ছা করছে, তাই আমরা একটু পায়েস রান্না করব। এখানে আমি ছোট মাছের জন্য চচ্চড়ির জন্য বেগুন, আলু, কাঁচামরিচ দিয়েছি, তার মধ্যে জিরা বাটা ও হলুদ, লবণ, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়েছি। এটাকে ভালো করে মাখাবো। মাছ চচ্চড়ি একটা নিয়ম আছে, যত করে হাত দিয়ে এটা মথা যায়, মাখা যায়, এটা তত স্বাদ হয়, মজা হয়। এটাকে এখন মাখাইতেছি। ভালোভাবে আমার ঠান্ডা লেগে গেছে। এই দেখেন, এটাকে এখন ভালোভাবে যত মাখানো যাবে। এখন বর্ষাকাল, আমাদের বাড়ি তো জানি না আপনারা, নদীর সাথে বৃষ্টি হচ্ছে, মাছও পাওয়া যায়, ছোট ছোট অনেক মাছ পাওয়া যায়। আর কয়েকদিন পর আরো পাওয়া যাবে। যখন বৃষ্টিটা কমবে, পানি নামতে শুরু করবে, তখন অনেক ছোট মাছ পাওয়া যাবে। এই দেখেন, এটাকে ভালোভাবে যত বেশি করে মাখা যাবে, ছোট মাছের চচ্চড়ি তত বেশি মজা। আজকে আমি আলু বেগুন দিয়ে ছোট মাছ চচ্চড়ি করতেছি। এখন আমি মাখাই দিলাম। এবার দেখেন, আমি তেল দিয়ে দেবো। একটু তেলটা একটু বেশি লাগে। এই দেখেন, আপনারা এইভাবে ছোট মাছ, টাটকা, আজকে মাছ নিয়ে এসছি আমি, টাটকা মাছের চচ্চড়ি বেশি ভালো। ছোট মাছ আসলে ফ্রিজে কখনই রাখবেন না, বেশি দিন থাকলে ভালো লাগে না, জাস্ট একদিন। কিন্তু যেদিন আনবেন সেদিনই রান্না করে খাবেন, এর আসল স্বাদটা আপনারা পাবেন যদি রান্না করেন। তাহলে এই যে এখন আমি মাখানো হয়ে গেছে। এখানে এই যে মাছটা আমি লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে রাখছি। এবার এই মাছগুলো এর মধ্যে দেব। এই দেখেন, মাছ দিয়ে হালকা আলতো হাতে, বেশি মাখা যাবে না, হালকা আলতো হাতে মাখাতে হবে। এই যে আলতো হাতে এইভাবে মাখায়া এই যে রাখলাম। এবার এতে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। আমি পানি নিয়ে আসি। এই দেখেন, এবার একটু অল্প, বেশি না, অল্প পরিমাণে পানি দিতে হবে। এই দেখেন, আমি অল্প দিয়েছি, মাছ ডুবেনি, ঠিক এই পরিমাণে, আর লাগবে না, দিয়ে দিতে হবে। এটা আমি এখন বসায় দিব। এটা কেমন হয় তারপর আপনাদের আবার দেখাবো। এই দেখেন, আকাশে অন্ধকার হয়ে আসছে, আবার বৃষ্টি আসবে আমাদের গ্রামের বাড়ি। দেখেন, এই যে আমি চচ্চড়িটা বসায় দিলাম চুলার উপর। বৃষ্টির দিনে খড়ির চুলা, অনেক কষ্ট হচ্ছে রান্না করতে।
তবু রান্না করতে আসলাম। এটা কেমন হয় পরে আপনাদেরকে দেখাবো। এই ঢাকনা দিয়ে ঢেকে দিলাম,